আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি একটা আইসক্রিম বানিয়ে দেখাবো। আজকে আপনাদেরকে আমি লেমন ললি আইসক্রিম বানিয়ে দেখাবো। এখন প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে অনেকেই আইসক্রিম খেতে পছন্দ করেন। আপনারা এখন থেকে আমার এই রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে নেবেন, বাইরে থেকে আর কিনতে হবে না। এই আইসক্রিমটা এতটা মজা হয় যে আপনারা দোকান থেকে আইসক্রিম কেনা বন্ধ করে দিবেন আমার এই ভিডিওটি দেখার পর থেকে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেই। এখানে আমি আইসক্রিম বানানোর জন্য চুলায় প্যানে 2 কাপ পানি দিয়ে দিলাম, হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। এখানে লেবুর যে খোসা সবুজ অংশটুকু সেটা আমি গ্রেট করে দিয়েছি। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, শুধু সবুজ অংশটুকু দিবেন, সাদা অংশটা দিবেন না। উপরে যে সবুজ চামড়াটা সেটা আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে 1/4 কাপ লেবুর রস, 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর 1 চিমটি লবণ, আর ফুড কালার দিয়ে দিচ্ছি কয়েক ড্রপ। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে দিচ্ছি। এখন আমি চুলা অন করিনি, চুলাটা এখন বন্ধ আছে। সব কিছু মিশিয়ে আমি এখন চুলাটা অন করে দিয়েছি। চুলাটা অন করে দেওয়ার পর অনবরত নাড়তে হবে। নাড়া বন্ধ করা যাবে না, নাহলে তলায় ধরে যাবে এবং দলা পেকে যাবে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে। আমি মিশ্রণটা জাল করে একটু বলক তুলে নিব। বলক চলে আসলে আমি 1 মিনিটের মতো ভালো করে বলক তুলে নেব। বলক ওঠার আগ পর্যন্ত ভালো করে নাড়তে হবে। আমার চ্যানেলের যারা নতুন দর্শক, প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্রথমে একটা লাইক দিয়ে দিবেন, আর শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। ভালো লাগলে কমেন্টস করবেন, শেয়ার দিবেন। এর মধ্যে মিশ্রণের বলক চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। বলক চলে আসলে আমি 1 মিনিটের মতো চুলায় জাল দিব। জাল দিলে তারপর চুলাটা আমি বন্ধ করে দেব। তো 1 মিনিটের মতো বলক তুলে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দিয়ে আমি মিশ্রণটাকে একটু ঠান্ডা করে ছেঁকে নেব। ছেঁকে আমি এই আইসক্রিমের মিশ্রণটাকে আমি একটু ঠান্ডা করে নেব। একেবারে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। এখানে আপনারা যে কোনো সাইজে মোল্ড নিতে পারেন। আমি এটা 3 কোনা শেপের একটা মোল্ড নিয়েছি। সেই মোল্ডে এখন আমি আইসক্রিমের মিশ্রণটা এখন ঢেলে দিচ্ছি। আমার এই আইসক্রিমের রেসিপিটা আপনারা A to Z আমার রেসিপিটা ফলো করে যদি বানান তাহলে পারফেক্ট হবে এবং খেতেও ভীষণ মজা হবে। আমার বাচ্চারা তো বারবার বানিয়ে দিতে হয়েছে আমার বাচ্চাদেরকে, ওদের এত ভালো লেগেছে। মোল্ডে আমি সব আইসক্রিমের মিশ্রণটা দিয়ে এখন ভালো করে কভারটা আমি আটকে দিচ্ছি। চেপে আটকে দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 12 থেকে 15 ঘন্টার মতো। আমার মিশ্রণটা মোল্ডে দেওয়ার পরও একটু এক্সট্রা রয়েছে, সেটা আমি আরেকটা বাটিতে জমাবো। এখন আমি ডিপ ফ্রিজে এটা রেখে দেবো 10 থেকে 12 ঘন্টার মতো। আমি 10 থেকে 12 ঘন্টা পরে ফিরে আসলাম। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি আইসক্রিমটা জমে গেছে কি সুন্দর করে, এবং কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। আমার রেসিপিটা দেখার পরে নিশ্চয়ই আপনারা এখন থেকে আর বাইরে থেকে আইসক্রিম কিনে খাবেন না, বাচ্চাদেরকেও কিনে দিবেন না। আপনারা এখন থেকে বাসায় বানিয়ে ওদেরকে খেতে দিবেন। আইসক্রিমের কালারটা যতটা সুন্দর হয়েছে, খেতেও তার থেকে বেশি মজা হয়েছিল, এতটা সফট হয়েছিল।
যে হাত দিলে ভেঙে যায় এরকম সফট হয়েছে। এখন আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি আইসক্রিমটা আসলে কেমন হয়েছে, কতটা নরম হয়েছে। দেখুন কতটা সফট এবং নরম হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার ললি আইসক্রিম।